আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আস-সাজদার 24, 25 এবং 26 তিনটা আয়াত। সরলতা হলো, আর আমি তাদের মধ্য থেকে বহু নেতা করেছিলাম, তারা আমার আদেশ অনুযায়ী সৎপথ প্রদর্শন করত যখন তারা ধৈর্য ধারণ করেছিল, আর তারা আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। নতুন ভাই বোনরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, বিভিন্ন ক্লাসের লিঙ্ক দেওয়া আছে পিছনের, সেগুলো দেখবেন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এবার ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলনা মিনহুম আইম্মাতা আইম্মাতা ইয়াহদুনা বি আমরিনা। খেয়াল করেন, ওয়া মানে আর বা অ্যান্ড, জালা মানে করা, জালা মানে বানানো, জালা মানে সৃষ্টি করা, অনেক অর্থ জালার। তো জালা অতীতকাল, জালা মানে সে করেছে, জালু তারা করেছে, জালতু আমি করেছি, জালতা তুমি করেছ, জালনা আমরা, আর জালতুম তোমরা। তো জালনা মানে আমরা করেছিলাম বা আমি করেছিলাম। আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন স্বতন্ত্র, আমি বা আমরা ওই দুইটাই রাইট। তো ওয়াজআলনা আর আমরা বানিয়েছিলাম আর করেছিলাম, মিনহুম মিন মানে মধ্য হতে, হুম মানে তাদের, হুম মানে কি ভাই তাদের। তো মিনহুম তাদের মধ্য থেকে, মিন্নি আমার থেকে, মিন্না আমাদের থেকে, মিনকা তোমার থেকে, মিনকুম তোমাদের থেকে, মিনহু তার থেকে, আর মিনহুম তাদের থেকে। ঠিক আছে? তো মিনহুম তাদের মধ্য থেকে আমরা করেছিলাম ইমাম। ইমামের প্লুরাল হলো আইম্মা। ইমামের প্লুরাল কি ভাই? আইম্মা। ইমাম মানে কি? নেতা। তা আইম্মাতান বহু নেতা, লিডার্স তৈরি করেছিলাম। ইয়াহদুনা হাদা সে হেদায়েত করেছে বা সৎপথ প্রদর্শন করেছে, আর ইয়াহদি সে করে, আমি করি আহদি, তুমি করো তাহদি। সে হেদায়েত করে, পথ প্রদর্শন করে, ইয়াহদি, আর তারা করে ইয়াহদুনা। ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। যাই হোক প্রিয় মতো একটু খেয়াল করেন, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বাই বি, এই যে বি দেখেন, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বি আমর, আমর মানে আদেশ। তো বি যেহেতু চলে আসছে এই জন্য এই যে এসএমের শেষে জের হয়ে গেল। হরফের জারের পরে এসএম বা নাউন আসলে সাধারণত জের হয়। না মানে আমার, এই যে না, না মানে কি ভাই? আমার বা আমাদের, আমার বা আমাদের। ক্লিয়ার? আমাদের কমান্ড অনুযায়ী, হুকুম অনুযায়ী সৎ পথ প্রদর্শন করেছিল কারা? বহু নেতা বানিয়েছিলাম সমাজের ভিতরে। প্রিয় মোহতারাম, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝার জন্য। তা হলো এই একটা ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত করে আমাদেরকে আল্লাহ বোঝাচ্ছেন যে ওই যে মুসা আলাইহিস সালাম ছিলেন, তার জাতি যে বনি ইসরাইল, এই বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্য থেকে আল্লাহ কিছু কিছু লোককে নেতা বা অগ্রপথিক বা আমাদের সমাজে বলতে পারেন আলেম ওলামা আল্লাহ নিযুক্ত করেছিলেন, যারা তাদের পয়গম্বরের অর্থাৎ নবীদের প্রতিনিধি হিসেবে মহান আল্লাহর নির্দেশ অনুসারী লোকদেরকে হেদায়েত করতেন। সুবহান আল্লাহ। তো এই কথাটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে এই একটি ফেল বা ভার পেয়েছি, এটা আমি বাম পাশের এই অতীতকালের পার্সোনাল প্রোনাউনের সাথে মিলিয়ে দেখিয়েছি, আর এইটি হলো গিয়ে বর্তমান কাল দেখিয়েছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখেন আর কি করেছে সেই নেতারা, লাম্মা যখন, হোয়েন, সবারু, এটাও
অতীতকাল। সবারা সে ধৈর্য ধারণ করেছিল, সবারু তারা ধৈর্য ধারণ করেছিল। উ উ আমি ধৈর্য ধারণ করেছিলাম, তাহলে কি হবে ভাই? সবারতু, সবারতু আমি ধৈর্য ধারণ করেছিলাম, সবারতা তুমি, সবার না আমরা, সবার তুম তোমরা। আশা করি বুঝতে পেরেছেন। তো লাম্মা সবারু যখন তারা ধৈর্য ধারণ করেছিল, দে ওয়ার পেশেন্ট। প্রিয় মোহতারাম, এই আয়াত থেকে আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাচ্ছেন আপনাদেরকেও সমাজের নেতা বানাতে। কিছু লোক আল্লাহ বাছাই করতে চাচ্ছেন আপনাদের মধ্য থেকে, যারা তার এই কোরআন, এই হেদায়েতের বাণী বুঝবে এবং সেটা সে ধারণ করবেন এবং সেটা দিয়ে মানুষকে পথ প্রদর্শন করবেন। এ ধরনের কিছু লোক তো আল্লাহ বাছাই করতে চাচ্ছেন এবং যুগে 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 করে আসছেন। তো এই যুগেও আমাদের দেখেন সমাজের অনেক আলেম ওলামারা আছেন যারা পড়াশোনা করেছেন, অনেক ধৈর্য ধারণ করেছেন এবং সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা মানুষকে হেদায়েতের কথা বলে যাচ্ছেন। তো এরকম আল্লাহ তো আপনাদেরকেও চাচ্ছেন আপনারা ধৈর্য ধারণ করুন, কষ্টের উপরে কষ্ট করুন, প্রচেষ্টার উপরে প্রচেষ্টা চালিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে দিয়েও এই কাজটা চালিয়ে নেবেন ভাই, এটাই মাথায় রাখেন। জি, আর এই জন্যই তো এই কথাগুলো, পিছনের কথাগুলো, ঘটনাগুলো আপনার সামনে বারবার বারবার উপস্থাপন করতেছেন আল্লাহ। ওয়াকানু আর 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 কানা, এই কানা কানুর পরে যদি ফেল বা ভার বাসে তাহলে কি ভাই? এটা হলো গিয়া ইউজ টু অর্থে ব্যবহার করা হয়, অথবা দে ওয়ার বা দে ইউজ টু। ওয়াকানু আর তারা রাখতো, বি আয়াতিনা আমার আয়াতসমূহের প্রতি বা আমাদের আয়াতসমূহের প্রতি, ইউকিনুন দৃঢ় বিশ্বাস, তারা দৃঢ় বিশ্বাস রাখতো। ইয়া আছে ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা। তারা আমার বা আমাদের আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতো। তো এই আয়াত কোরআনের আয়াত শুধু আয়াত না, সেই তাওরাতের যে আল্লাহর বাণী, আল্লাহর কথা, সেটাও আয়াত। ইনজিল সেখানেও যে আল্লাহ বলেছেন, আমর যে আদেশ করেছেন, সেটাও আল্লাহর আয়াত। আর কোরআনেরও আয়াত, যে তারা দৃঢ় বিশ্বাস রাখত। তো আমরাও কিন্তু প্রিয় মোহতারাম আল্লাহর এই কথাগুলোর প্রতি, কোরআনে যা যা বলেছেন তার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ। তাহলে কি করব? বিশ্বাস রাখবো এবং ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করবো ভাই, ধৈর্য হারালে চলবে না। আপনার সামনে আপনার এখন হয়তো এই অনলাইনে এই কোরআন ক্লাস পাচ্ছেন, সামনে আসতেছে। অনেক ভাই সেদিনকার এক ভাই লিখছেন আমাদের কমেন্টসে যে আগে কোরআন ক্লাসটা আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যেত, কিন্তু এখন পৌঁছে যাচ্ছে না। জানি না ভাই কেমন কি হচ্ছে। আসলে এটা তো মিডিয়ার যুগ, এই মিডিয়া তো আপনার আমার কন্ট্রোলে না, এটা তো মুসলিমদের কন্ট্রোলে নাই। তো এই কোরআন বা এই দিনের কথাগুলো প্রচার প্রসারে বিভিন্ন বাধা থাকবে, কিন্তু এই বাধাগুলো আপনাকে উপেক্ষা করে, আপনাকে চেষ্টা করে খুঁজে 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 এই কোরআন ক্লাস নিতে হবে। কোরআন ক্লাস নেওয়ার পরে বোঝার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আপনার সামনে দেখবেন যে আপনার ক্লাসের ফাঁকে ফাঁকে বিভিন্ন অ্যাড চলে আসবে, অথবা আপনার দেখবেন যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জিনিস চলে আসবে। সেই ফেসবুকে আপনি ঢুকবেন, দেখবেন যে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, তখন আপনার কিন্তু কোনো সময় কিন্তু আপনি দেখবেন যে কেমনি গেলো টেরও পাবে না। কিন্তু এই কোরআন ক্লাসে বসলে দেখা যাচ্ছে যে আমি লাস্টে দেখি যে অনেক আপনারা যারা অ্যাভারেজ কত সময় দেখেন, হয়তো 20 মিনিটের ক্লাস অ্যাভারেজে 10 মিনিট বা 11 মিনিট বা 8 মিনিট দেখা হয়, মানে কি পুরোপুরি দেখা হচ্ছে না। তো আসুন আমরা ধৈর্য ধারণ করে পুরোপুরি ক্লাসটা দেখি, এর থেকে বোঝার চেষ্টা করি, তাহলেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে পথ দেখাবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন কি আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন তাদের মাঝে সেই বিষয়ের ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করছে। জি জি প্রিয় মোহতারাম, লক্ষ্য করুন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন এখানে? ইন্না নিশ্চয়ই, রব্বাকা তোমার রব, হে রাসূল নিশ্চয়ই তোমার রব, হুয়া মানে তিনি। এখানে দেখেন হুয়া যদি তিনি হয়
তাহলে বলেন তো আমি হবে কি? আমি। হুয়া যদি তিনি হয় তাহলে আমি কি হবে ভাই? আনা। আনা আমি। কারণ এটা হলো গিয়ে পার্সোনাল প্রোনাউন ডিটাচড। হুয়া মানে সে বা তিনি। এখান দেখেন সে বা তিনি আরবিটা হলো ইয়া। এখান দেখেন সে বা তিনির আরবিটা হলো কি ভাই? শুধুমাত্র জবর। ভার্বের শেষে জবর থাকলে হবে। আর এইটা হলো গিয়া হু বা এটা হলো ডিটাচ প্রোনাউন। এটা পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্মে থাকে, পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্মে থাকে। আর পার্সোনাল প্রোনাউন এটা ডিটাচ ফর্ম বলি আমরা, যে আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে বা তিনি, এই যে হুয়া সে আর হুম তারা। ক্লিয়ার? তো তিনি ইয়াফ সিলু, ইয়াফ সিলু ফয়সালা করে দিবেন, বাইনা মাঝে, হুম মানে তাদের, বাইনা হুম তাদের মাঝে, বাইনা কা তোমার মাঝে, বাইনা কুম তোমাদের মাঝে। ক্লিয়ার? বাইনা না আমাদের মাঝে। এই যে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে ঠিক ঠিক আল্লাহ সেদিন কিন্তু ফয়সালা করে দিবেন তাদের মাঝে। প্রিয় মোহতরাম, মোটা দাগে ভালো করে শুনে রাখেন এই আয়াতটা। কিন্তু বর্তমান যুগেও আমাদের এই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশ একটু তাকিয়ে দেখবেন যে তাদের মাঝে ফয়সালা করবেন। কাদের মাঝে? যারা এই দিনের ব্যাপারে বিভিন্ন মতভেদ করেছে। কেউ বলে আমার পথ ঠিক, এ বলে এই পথ ঠিক, ও বলে ওই পথ ঠিক, আমরা দিনের পথে আসি, আমরা এই পন্থী, আমরা ওই পন্থী, আমরা ওই পন্থী। কিন্তু এই পন্থী এর আসল ফয়সালা কিন্তু আল্লাহ ওই কিয়ামতের দিনে করবেন। আর যেদিন আল্লাহ ফয়সালা করে দিবেন কিন্তু সেদিন আর যদি আমরা আসল পথে না থাকি, এই কোরআনের পথে, দিনের পথে না থাকি, তাহলে কিন্তু আর আমাদের উপায় থাকবে না ভাই। আশা করি বুঝতে পেরেছেন। যাক, এর মধ্যে আজকের কোরআনের আমাদের ক্লাসের গ্রামারের যে চার্টটা কিন্তু দিচ্ছি না, কিন্তু আলোচনা করে যাচ্ছি। যেমন এইটা দেখেন, ফাসালা, সে ফয়সালা করেছে। বাংলার সাথে মিলেছে না ভাই? দেখেন ফা লা মানে ফয়সালা। আবার বাংলা বললেন ভাই আমার এই ব্যাপারটা একটু ফয়সালা করে দেন, আমাদের ভিতরে এই একটা সমস্যা হয়ে গেছে, এটা একটু ফয়সালা করে দেন। ফয়সালা বলি আমরা না? দেখেন আরবি থেকে কিন্তু আমরা এগুলো নিয়েছি। ফাসালা, সে ফয়সালা করেছে। ফাসালু, তারা ফয়সালা করেছে। ফাসালতু, আমি। ফাসালতা, তুমি। ফাসাল না, আমরা। ফাসালতু, তোমরা। এটা অতীতকাল। যে বর্তমান কাল বলেন ইয়াফ সিলু, ইয়াফ সিলু, সে ফয়সালা করে বা করবে। আমি ফয়সালা করি, আফসিলু। তুমি করো, তাফসিলু। সে করে, ইয়াফসিলু। আমরা করি, নাফসিলু। তোমরা তাফসিলু না, তারা ইয়াফসিলু না। ক্লিয়ার? সেদিনকার আল্লাহ ফয়সালা করে দেবেন, অর্থাৎ জাজ করে দিবেন, মীমাংসা করে দিবেন, আপনার সমাধান করে দিবেন আল্লাহ। কিসের সমাধান করবেন? জি, খেয়াল করেন, ফি মা, ফি মধ্যে, বা ইন মা মানে হোয়াট, ইন হোয়াট সেই বিষয়ে, কানু তারা করেছে বা করত, ফিহি ইয়াখতালিফুন, ইখতালাফা, মূল শব্দ কি ভাই? ইখতালাফা মানে সে মতবিরোধ করেছে। ইয়াখতালিফু, সে মতবিরোধ করে বা করবে। আমি মতবিরোধ করি, আখতালিফু। তুমি করো, তাখতালিফু। সে করে, ইয়াখতালিফু। তারা করে, তাখতালিফু না। এই যে তারা, তারা তারা মতবিরোধ করত, যেই বিষয়ে তারা দুনিয়াতে মতবিরোধ করত, দে ইউজ টু ডিফার, সেই বিষয়ে কিয়ামতে ফয়সালা হয়ে যাবে। আর সে তখন ফয়সালা হয়ে গেলে কী হবে ভাই? কেউ পাস করবে, কেউ ফেল করবে। সেই ফেলের খাতায় যদি ভাই আপনার আমার নাম উঠে যায়, হায় 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 হায়, কোনো উপায় থাকবে না। তাই আসুন, আমাদেরকে কোরআন পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা সঠিক পথ পাবো। তাই আসুন প্রিয় মোহতরম, আজকের ক্লাসের প্রথম আয়াতে যে আল্লাহ বলছেন, আল্লাহ বহু নেতা নির্বাচন করেছিলেন। আমাদের সমাজেও যারা আলেম ওলামারা আছেন, ওনারা তো সেই নবী রাসূলদের কি ভাই ওয়ারিশ। আর যারা এই দিনের পথে কথা বলেন, আল্লাহ তো আপনাদের ভিতর থেকেও নেতা নির্বাচন করতে চাচ্ছেন, যারা আপনারাও সেই কোরআনের সে প্রচার করবেন, হেদায়েতের দিকে মানুষকে আহ্বান করবেন। গত ক্লাসে আমি একবার বলেছিলাম আপনাদের সাথে যে এই যে আমাদের ক্লাস চলছে, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহর অশেষ রহমতে দেখুন আল্লাহ আমাদেরকে এই কোরআন ক্লাসের মাধ্যমে অনলাইনের আজকে প্রায় 21 পারা আমাদের চলছে। সে দীর্ঘ 4-5 বছর যাবৎ আল্লাহ আমাদেরকে তার দয়ায় মায়ায় আমাদেরকে এই ক্লাসটা জারি রাখছেন, এবং আগামীতে ইনশাল্লাহ আমরা আশা করি গোটা 30তম
30 পারা আমাদের এভাবে চলবে। তারপরে দেখেন পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন প্রকাশ করার জন্য এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে কালার কোডের মাধ্যমে অলরেডি 30তম পারা পাবলিশ হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী মাসে প্রথম খণ্ডটা আসবে 1 থেকে 15 পারা, তারপরে এর 3-4 মাস মধ্যেই আবার দ্বিতীয় খণ্ড চলে আসবে ইনশাল্লাহ। এভাবে আল্লাহ প্রচার প্রসার ব্যবস্থা করতেছেন। তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে আমরা ইনশাল্লাহ এই কোরআনের একটা সেন্টার করব, কোরআন ক্লাসের কোচিং সেন্টার করব, ঢাকা থেকে সেন্টার হবে। এভাবে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এভাবে হবে। যেহেতু আপনারা দীর্ঘদিন ক্লাস করেছেন, বুঝতেছেন, আপনারাই পারবেন। আমি নতুন কাউকে প্রশিক্ষণ দিয়ে পারবো না, আপনাদের মাধ্যমে বের হতে হবে। আপনার ডিস্ট্রিক্টে বা আপনার জেলায় বা আপনার এলাকায় আপনি এটা করার ব্যবস্থা করবেন। এই জন্য প্রয়োজনে মনে এখনই আপনি চিন্তা করেন, ধারণা করতে থাকেন যে কিভাবে করা যায়, কিভাবে কোন জায়গায় একটা রুম নেওয়া যায়, বা কোন মাদ্রাসা বা কোন মসজিদ বা কোনো ক্লাসে এভাবে করা যায়। আপনার একটা ল্যাপটপ থাকবে, আপনার পাওয়ার পয়েন্ট প্রজেক্টর থাকবে। ইনশাল্লাহ এভাবে আমরা কিন্তু ছড়িয়ে দেব আমরা কোরআনের আয়াতগুলো, আল্লাহ এই বাণী সারা পৃথিবীতে ইনশাল্লাহ। জি, এরপর দেখুন প্রিয়মত, আজকের আয়াতের শেষে আল্লাহ বলছেন যে এটা কি তাদেরকে হেদায়েত করলো না যে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি, যাদের বাসভূমিতে তারা চলাফেরা করে। নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে, তবুও কি তারা শুনবে না? আল্লাহু আকবার। কত দয়া করে মায়া করে ভাই আল্লাহ হেদায়েতের দিকে মানুষ আহ্বান করতেছে মানুষকে। আল্লাহ বলছেন আওয়ালাম, আওয়া কথা অর্থ কি? তবে কি, লাম মানে না, তবে কি না বা এটা কি না, ইয়াহদি হেদায়েত করে লাহুম তাদেরকে। এটা কি তাদেরকে হেদায়েত করলো না? কি হেদায়েত করলো না? আসুন, এই কোরআনের মাধ্যমে কি হেদায়েত করলো না? আল্লাহর হুকুমের মাধ্যমে কি হেদায়েত করলো না ওই মানুষদেরকে? কাম মানে কতই না, কাম মানে কত। আহলাকা সে ধ্বংস করেছে, আহলাকু তারা ধ্বংস করেছে, আহলাকতু আমি ধ্বংস করেছি, আহলাকতা তুমি, আহলাক না আমরা, আহলাকতুম তোমরা। তো আহলাক না আমরা ধ্বংস করেছি, মিন কবলি হিম তাদেরকে। মিন কিন্তু হরফে জার, কবলা মানে পূর্বে বা বিফোর, আর এই জন্য হুমটা কিন্তু হিম হয়ে গেল সামনে জেরের কারণে। ক্লিয়ার? তো মিন কবলি হিম তাদের পূর্বে, ইতিপূর্বে আমি কতই না ধ্বংস করেছি। কি ধ্বংস করেছেন? মিনাল কুরুনি, কুরুন মানে প্রজন্ম থেকে প্রজন্ম, জেনারেশন থেকে জেনারেশন, কত জেনারেশনকে আমি ধ্বংস করেছি। যেই জেনারেশনরা কী করতো মাসা মানে চলাফেরা করা, মাসা মানে সে চলাফেরা করেছে, মাসু তারা চলাফেরা করেছে। ঠিক ক্লিয়ার? তো মাসা বর্তমানকাল ইয়ামসা সে চলাফেরা করে, ইয়ামসু সে করে, আমসু আমি করি, তামসু তুমি করো, নামসু আমরা করি। তো ইয়ামসু না তারা করে, তো ইয়ামসু তারা চলাফেরা করে, ফি মধ্যে দেখেন মাসাকিনিহিম তাদের বাসভূমিতে, তাদের ডুইলিংসে। আরে আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করেছি যাদের বাসভূমিতে তারা চলাফেরা করতেছে। একটু খেয়াল করেন না ভাই, আপনি যেই এলাকায় আপনার বাড়িতে বসবাস করেন, একটু চিন্তা করেন যে আপনার এই বাড়িতে কারা আগে ছিল। এখনও আমার ছোটোবেলা মনে আছে ভাই, আপনার এলাকায় আসে কিনা জানি না, যে আমাদের বাড়ির বিভিন্ন বাগান খুব জঙ্গল ছিল, বা আমাদের বাড়ির বিভিন্ন পুকুরে আমরা দেখতাম যে পুকুরের নিচে অনেক মাটির, আপনার কি বলা যায়, আমরা বলি চারা আর কি, কোনো মাটির কাঁসা বা মাটির তৈরি যে তৈজসপত্র, হাঁড়ি পাতিল, এগুলো ভাঙ্গা, এগুলোকে আমরা চারা বলি আর কি, সেগুলো পাওয়া যেত পুকুরের মধ্যে অথবা বাড়ির বিভিন্ন বাগানের ভিতরে। তখন আমাদের দাদারা বা আমাদের পূর্বপুরুষরা বলতেন যে এইগুলো কী ছিল, তাহলে এই বাড়ি আগে হিন্দুরা বসবাস করতো, তারা কুমার ছিল, বা এরকম শোনা যেত। তো চিন্তা করি যে এই বাড়িতে যেখানে আমরা, আমার দাদা বা আমার বাবারা বসবাস করেছেন, সেই প্রজন্ম সেখানে হিন্দুরা ছিল, তারা বসবাস করত,
তারা কুমারের কাজ করত, তারা মাটির হাঁড়ি পাতিল বানাতো, সেইখানে হয়তো দেখা যাচ্ছে আমরা বসবাস করতেছি। তো এরকম দেখবে যে সারা পৃথিবীর সিনারিও কিন্তু একই। আজকে সেই যে দেখেন মক্কার কথা চিন্তা করেন, মদিনার কথা চিন্তা করেন, যেখানে মানুষগুলো এখন বসবাস করতেছে সেই মানুষগুলো হয়তো ইমানদার বা মুসলমান, কিন্তু এর পূর্বে ওইখানে মানুষগুলো কী ছিল? কাফের মুশরিক ছিল। ওই মক্কার ভিতরে কী ছিল? কাবাঘরের ভিতরে মূর্তি ছিল। কাবার চতুর্পাশে কারা ছিল? সে আবু জেহেলরা ছিল। এইরকমই তো আল্লাহ প্রজন্ম পর প্রজন্ম আল্লাহ ধ্বংস করেছেন। আর যেই বাসভূমিতে সবাই চলাফেরা করতেছেন, এই বাসভূমিতে চলাফেরা করেও কি আমরা কি এখনও শিক্ষা নিব না? এটাই আল্লাহ বলতেছেন। জি, এবার আল্লাহ বলছেন ইন্না, নিশ্চয়ই, ফি মানে মধ্যে বা এতে, জালিকা লা আয়াত, এতে বহুত নিদর্শন রয়ে গেছে। শিওরলি আর সায়েন্স দ্যাট, অনেক নিদর্শন আছে ভাই। আজকে যারা আপনারা, যাদের অনেকের টাকা পয়সা আছে, যারা বিশ্ব ভ্রমণ করেন বা করতেছেন, যারা মিশরে গিয়েছেন, মিশরে সেই ফেরাউনের লাশ দেখতেছেন, লাশ দেখে কি একবার মনের ভিতরে হচ্ছে না, আয় হায়, এই তো সে বাস্তবতা। এই ফেরাউন কতই না অত্যাচার করেছে মুসা আলাইহিস সালামকে, আর তার সেই লাশের কথা আল্লাহ বলছেন কোরআনে যে তোমাকে মারবো, তোমাকে চুবাই চুবাই মারবো এবং তোমার লাশটাকে শুটকি করে রাখবো। আর সেই শুটকি করে তো রাখছেন আল্লাহ, কিয়ামত পর্যন্ত রাখবেন। সে জর্ডানের দিকে তাকিয়ে দেখেন, মৃত সাগরের দিকে, ডেড সি যাকে বলে আমরা বলি, সে লূত আলাইহিস সালাম জাতিকে কীভাবে ধ্বংস করেছেন আল্লাহ। আল্লাহু আকবার। তো এইরকম প্রিয় মোহতারাম, আল্লাহ বহু নিদর্শন রয়ে গেছে। এই নিদর্শনগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দয়া করে মায়া করে বলতেছেন আ ফা লা। আ মানে কি? প্রশ্নসূচক, প্রশ্ন করেছেন। ফা মানে তবে বা দেন বা অতঃপর। লা মানে না, না, না। আফালা, তবুও কি না? দেন ডু নট। ইয়াসমাউন, সামিয়া মানে সে শুনেছে, ইয়াসমাউ সে শুনে বা শুনবে। আমি শুনি, আসমাউ, তুমি শোনো, তাসমাউ সে শুনে, ইয়াসমাউ আর তারা শুনে, ইয়াসমাউ না। তবুও কি তারা শুনবে না? আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, কি শুনবে না কথা বলতেছেন বলেন তো? এই কোরআনের কথা, এই দিনের কথা, এই আল্লাহর কোরআনের কথা, আল্লাহর এই হুকুমের কথা, তবুও কি তারা শুনবে না? আল্লাহু আকবার। আসুন প্রিয় মোহতারাম, আল্লাহ তো আপনাদেরকে শোনার ব্যবস্থা করেছেন, আপনারা শুনতেছেন, আপনারা পজিটিভ। যারা শুনে না তাদের কথাই বলতেছেন। আপনারা অনেকেই বলতেছেন যে, বলেন মাঝে মাঝে কমেন্টসে দেখি যে অনেকের কাছে আমরা এই কোরআনের দাওয়াত দেই, কোরআন ক্লাসের দাওয়াত দেই, তারা শুনতে চায় না বা তারা দেখতে চায় না, বা অনেকে কোরআনের কপি নিয়েছেন বা কাউকে দিতে চান, বা হয়তো কেউ নিতে চায় বা নিতে চায় না। এই তো বাস্তবতা। যারা নিচ্ছেন আল্লাহ তাদেরকে কবুল করতেছেন, যারা শুনছেন আল্লাহ আপনাদের কবুল করতেছেন। তো আসুন সেই আয়াতটা আবার শুনি, সূরা আনফালের 23 নম্বর আয়াত। ওয়ালাউ আলিম আল্লাহু ফিহিম খায়রান লা আসমাহুম, আর আল্লাহ যদি তাদের মধ্যে ভালো কিছু দেখতেন তাহলে তাদেরকে অবশ্যই শোনাতেন। আল্লাহ আপনাদের মধ্যে ভালো কিছু দেখেছেন বিধায় আল্লাহ আপনাদেরকে এই কোরআনের কথা শোনাচ্ছেন। আল্লাহ বলছেন আফালা ইয়াসমাউন, তবুও কি তারা শুনবে না এই কোরআন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কোরআন শোনার এবং এই শুনে এটা মানার এবং এই কোরআন প্রচার প্রসারের জন্য আল্লাহ আমাদেরকে যেন মনোনীত করেন, আমরা যেন সেই কাজ করতে পারি, সেই নেতাদের কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। আবার আজকে প্রিয় প্রবতাম সবশেষে যে কথাটা বলবো, যে গত ক্লাসে আমাদের কয়েক ভাই বোন আমার সেই পরিকল্পনার ব্যাপারে আপনারা সাড়া দিয়েছেন, দেখলাম যে পজিটিভ আপনারা কমেন্টসে লিখছেন যে আলহামদুলিল্লাহ। মনের ভিতরে একটা তামান্না থাকুক ভাই, এটা আকাঙ্ক্ষা রাখেন যে আমরাও এই কোরআনের প্রচার প্রসারের জন্য আমরা আমাদের জায়গা থেকে জান মাল দিয়ে আমরা চেষ্টা করব। আমি বলেছি যে সারা বাংলাদেশে তথা আপনার এলাকায়, হয়তো যারা ভারতে আছেন আপনার এলাকায় চালু করবেন। অলরেডি কিন্তু চালু হয়ে গেছে ভাই। আমি যে আপনাদের কাছে বলতেছি, অলরেডি আমার কাছে খবর এসছে অনেক ভাই বোনেরা টুকটাক করে তারা অলরেডি চালু করেছেন। কেউ কেউ মসজিদে চালু করেছেন যে আমি মসজিদে এই কোরআন দিয়ে ক্লাস নিচ্ছি, আলহামদুলিল্লাহ।
কেউ কেউ আবার বলতেছেন আমি বাসায় নিচ্ছি। তো এইভাবে কিন্তু আস্তে 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 স্প্রেড হবে। আমি সেটা বলতেছি যে ইনশাল্লাহ দোয়া করেন। আমরা আগামীতে এই সেন্ট্রালি ঢাকা থেকে একটা আমরা অফিস নেব, সেখানে কোরআনের ক্লাস নেব। সেই কোরআন ক্লাসের মাধ্যমে আপনারা আসবেন, হাতে কলমে শিক্ষা দেব। এরপরে আপনার ল্যাপটপ থাকবে, আপনার পাওয়ার পয়েন্ট প্রজেক্টর থাকবে, সেই প্রজেক্টরের মাধ্যমে গ্রামার ক্লাসগুলো আপনারা নেবেন। এরপর ধারাবাহিক কোরআন ক্লাস আপনারাই শুরু করবেন ইনশাল্লাহ। যেহেতু এইটা এমন একটা মেথড, আপনি খুব সহজে এটা করতে পারবেন। যখন টিচিং শুরু করবেন, দেখবেন আপনার শেখার মাত্রা অনেক বেড়ে যাবে। একজন টিচার যারা আপনারা আছেন, আপনারা ভালো করে জানেন, একজন টিচার সে প্রতিদিন শিখে। একজন টিচার সে যখনই তার স্টুডেন্টকে পড়ায়, সে প্রতিদিন সে শিখে। ভাই আসুন, আমাদের শেখার মাত্রা বাড়াতে হলে আমাদেরকে টিচিং করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শেখার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় মোহতারাম, সবশেষে একটা কথা বলি। গতকালকে তো আমাদের ক্লাস ছিল না, শুক্রবার। আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের এক ভাই আমাকে মেসেজ করে জানিয়েছেন যে আমাদের এক ভাই অসুস্থ, মানে আরেক ভাই মেসেজ করে দিয়েছেন যে অমুক ভাই অসুস্থ। সে ভাই আমাদের নিয়মিত ক্লাস করতেন। আপনারা জানেন যে অ্যাক্সিডেন্ট হয়েছেন, উনি বর্তমানে ঢাকায় এক হাসপাতালে ভর্তি আছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন। এভাবেই আমাদের অনেক ভাই বোনেরা মাঝে মাঝে অনেক বিপদ আপদে পড়ে যান, আমাদের কাছে দোয়া চান, সবার কাছে দোয়া চান। সবাই সবার জন্য ইনশাল্লাহ ভাই দোয়া করব। আপনাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এক সঠিক গাইড পথে আপনাদের পরিচালিত করতেছেন। আর এক বোন গতকালকে আমাকে ফোন দিয়েছিলেন চট্টগ্রাম থেকে। উনিও অনেক বিপদে পড়েছিলেন। সেই বিপদ থেকে আল্লাহ যেন ওনাকে উদ্ধার করেন। উনিও আমাদের নিয়মিত ছাত্রী। সে বেশ কয়েক বছর যাবৎ ক্লাসের সাথে জড়িত আছেন। তো এভাবেই আমাদের অনেকের বিপদ আপদ মুসিবত ভাই এটা থাকবে, এটা আমাদের নিত্য নৈমিত্তিক। এই নিয়ে আমাদের ঘাবড়াতে হবে না, আমাদেরকে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। আর আমরা সবসময় অটল অবিচল থাকবো এই দিনের পথে। এটা হলো আমাদের পরীক্ষা। এই পরীক্ষা আমাদেরকে কিন্তু উত্তীর্ণ হতেই হবে ভাই। আসুন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।